ইবলিস যে সেজদাটা করে নাই, তুমি এই সেজদাটা করতে গেলে তোমাকে কাফের। ইবলিস যে সেজদাটা করে নাই, এটা করলেই তুমি কাফের হয়ে যাবে মানুষের কাছে। তোমাকে প্রকাশ্য হুন করবে, তোমাকে প্রকাশ্য শিরক বলবে, তোমাকে কাফের বলবে। এই বিভিন্ন বেশিরভাগ অংশের মানুষ আদম সেজদা এইভাবে বিরোধিতা করায়, এইভাবে বাধা দেওয়ায় প্রমাণ করে এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ ইবলিস শুধু বলছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আমি বাধা দিব। এই আদম সেজদাটা করলেই মানুষ তোমার 100% বিরুদ্ধে হয়ে যায়। কেন বিরুদ্ধে হয়ে যায়? এটাও তো কোরআনের আয়াত। যেই কারণে আমি ইবলিস কাফের হইলাম, কোন কারণে? নামাজ রোজার কারণে কাফের হয়েছে? হজ যাকাতের কারণে? ইবলিস আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে, যেই কারণে আমি কাফের হইলাম, ওই কারণে আদম সন্তানদেরকে আমি নানান সৌন্দর্যের মধ্যে ডুবন্ত রাখিয়া আমি তাদেরকে কাফের বানাই দেব। তারা মনে করবে সুন্দর, তারা মনে করবে এটা বন্দেগী, তারা মনে করবে এটা বেহেশতের পথ, তারা মনে করবে এটা আল্লাহ পাওয়ার ঠিকানা। আসলে এটা আল্লাহ পাওয়ার ঠিকানা না। বর্তমান প্রেক্ষাপটে যে যে ধর্ম পালন করছে, যে সিস্টেমে, এই সিস্টেমগুলি যদি আল্লাহ পাওয়ার ঠিকানা হইতো, তাহলে অধিকাংশ মানুষ বাধা দিত। কেউ তো বাধা দেয় না। ইবলিস তো বলছে আল্লাহ পাওয়ার রাস্তার মধ্যে আমি বাধা দিব। তাহলে আদৌ পর্যন্ত যেই ধর্মটি, যেই সিস্টেমে ধর্ম পালন করতেছে, এই সিস্টেমে কি বাধা আছে কারণ? 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো বাধা আছে নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়লে কি তোমার গালিগালাজ করে না? মানুষ আদর করে? আদর করে। তো নিশ্চিত আল্লাহ পাওয়ার ঠিকানা, আল্লাহ পাওয়ার রাস্তাটা, ওই রাস্তাটা যদি তুমি মানো, অধিকাংশ লোক ইবলিসের দলের, কম সংখ্যক লোক আল্লাহর দলের, কম সংখ্যক লোক তোমার ভালোবাসবো, অধিকাংশ লোক তোমার বিরোধিতা করবে। তো যেই কর্মটা করলে অধিকাংশ মানুষ তোমার বিরোধিতা করব, ওই কর্মটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি গরুর খাতে হাত দিয়ে বায়াত হইছো, গরুর চুলদারি মুস লম্বা, তোমারও লম্বা হয়ে গেছে, দেখবো কত মানুষ তোমাকে বাধা দেয়। হ্যাঁ, তুমি মুস বড় করছো, চুল বড় করছো, দাড়ি বড় করছো, অথচ তোমার সাথে একবার সুদ খাইতেছে, তারে মানুষ এইভাবে বাধা দেয় না। এই দেশে হাজার হাজার টাকা মারে রাখছে মানুষ, তারে কেউ বাধা দেয় না। কিন্তু তোমার মুষ্টি বড় করে তার সমস্যা। এরপরও গবেষণা করলে পাওয়া যায় মুস তো আর হেবেটার মুখ না, মুস তো হচ্ছে আমার মুখ। তো আমার মুহর মুস হেবেটার সমস্যাটা কি? কারণ আপনি তো সুন্নত বরখেলাপ করছেন, নবীজি বলে গেছে মুসের পানি খাওয়া হারাম। তো মুসের পানি খাওয়া যদি হারাম হয়, আমার মুসটি কি নবীজি দিছে না আল্লাহ দিছে? মুস দিছে কেডা? আল্লাহ। তো আল্লাহর দেওয়ার জিনিসের মধ্যে কি আল্লাহর নবী বিরোধিতা করতে পারে? আল্লাহ কইল না যে মুস রাখা হারাম, নবীজি কয় মুস রাখা হারাম। তো তুমি নবীর উম্মত হয়ে, আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর নবীর মধ্যে কথা দিয়ে সাংঘর্ষিক করে দিলে না। আল্লাহ বললেন যে আমি আমার বন্ধু, আমার নবী একটি কথাও বলে নাই আমার কথা ছাড়া। সূরা নজম পড়ে দেখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে তিনি একটি কথা বলেন নাই। এই কথার কারণ কি? এই কথা নিজ থেকে বলেন না মানে আল্লাহর কথাতে তিনি কথা বলেন। সূরা আনামের 50 নম্বর আয়াত খুলে দেখো, হে নবী, কোরআন বাদে কোনো কিছু অনুসরণ করিয়েন না। তো কোরআনটা কার কথা? আল্লাহর কথা না? এটা বাদে নবীজিকে নিষেধ করেছে কাউকে ফয়সালা দেওয়ার জন্য। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত খুলে দেখো, হে নবী, কোরআন বাদে কাউকে তুমি সতর্কই করিও না। কোরআন বাদে কাউকে সতর্ক করিও না, উপদেশ দিও না, কোরআন দিয়ে দাও। হে নবী, তুমি যদি তোমার থেকে একটা উপদেশ দাও, আর কোরআনের মধ্যে আরেকটা উপদেশ আছে, উপদেশ করা হয়েছে দুইটা, দিনের মালিক কজন? তো দিনের দুইটা হয়ে যায় না? না, উপদেশ একটাই, যেটা নবী তোমাকে জানাচ্ছে, আর এটা কোরআনে আসছে। তাহলে কোরআনে একবার বললো না মুসের কথা, মুস রাখা হারাম, তুমি বললা মুস রাখা হারাম। সূরা বাকারার 35 নম্বর আয়াত খুলে দেখো, হে আদম, তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে থাকো। মুসুড়ে কোন সময়? যুবক বয়সে না? মানুষ বিয়া করে কোন সময়?
যুবক বয়সে। তো যখন আদমরে বলা হইল তুমি তোমার স্ত্রী নিয়ে থাকো, সেই সময় তো আদম যুবক, তাহলে আদমের মুদ ছিল। তো মুদ যদি পানি হারাম হয়, তো পানিটা হারাম হয়েছে, মুষ্টি হারাম হওয়ার কারণে পানিটা হারাম। তো হারাম মুজ কি করে বেহেশতের মধ্যে থাকে? কি গো, হারাম কি বেহেশতে থাকে নাকি? এটা তো বানোয়াটি কথা। আল্লাহ আদম তৈরি করে ফেরেশতাদেরকে বললেন ওয়াসজুদুলি আদামা, আদমের নিম্মিতে সেজদা করো। তো আদমের চেহারাটা হইল আল্লাহর চেহারা, আল্লাহ দাবি করছে। যে চেহারা আল্লাহ দাবি করে এই চেহারার ভিত্তিকে হারাম তাহে কি কইব? আর এই ফেরেশতারা কি মনে হারাম দেখে সেজদা করছিল? সেজদার মালিক তো আল্লাহ। তো হারামও দিলে কি আল্লাহ পাবে? তাহলে নিশ্চিত মুষ্টি সেদিন হারাম ছিল না। এটা বানানো, এটা আজগুবি শরীফ থেকে আছে, এটা কোরআন শরীফের না, এটা মানব রচিত কথা। এই মানব রচিত কথা দিয়ে একজন আরেকজনের যে আক্রমণ করো, এই মানব রচিত কথা দিয়ে আক্রমণ করা কোরআনে নিষেধ করে দিয়েছে। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত খুলে দেখো। আল্লাহ বলে দিলেন কাজেই দুর্ভোগ যারা নিজের হাতে কিতাব রচনা করে এবং তারা মুখে বলে এটা আল্লাহর কাছ থেকে আনা, এবং এই কিতাব বাজারে বিক্রি করে দেয় সামান্য মূল্য পাওয়ার জন্য। তাইলে আল্লাহ বলে দিলেন লাস্টের কথাটা, তাদের মূল্য যে টাকাটা উপার্জন করছে কিতাব বিক্রি করে, টাকাটার উপরে আল্লাহর নাম নয়। যে হাত দ্বারা লেখছে হাতের উপরও আল্লাহর নাম নয়, এই কিতাবের উপর আল্লাহর নাম নয়। তো স্রষ্টার অনুগত্য করতে হলে স্রষ্টার কথা দিয়ে স্রষ্টাকে অনুগত্য করতে হবে। এই জন্যই আসছে কোরআনে সূরা মায়েদার ৪৪, ৪৬, ৪৭ যে কোরআন মাফিক যারা দিনের ফয়সালা দেয় না, কোরআন মাফিক যারা দিনের ফয়সালা দেয় না তারা জালেম, ফাসেক, কাফের। তুমি যদি দিনের ফয়সালা দিতে চাও কোরআন ব্যতি রেখে আর অন্য কোনো কথা বলতে পারো না। বলে আমারে কইব আমরা তো হাদিস অস্বীকার করি না। হাদিস অর্থ কি? বাক্য, কথা। আল্লাহ কোরআনকে আহসানুল হাদিস হিসেবে বলেছেন সূরা জুমার ২৩ নম্বর আয়াত। আমি কোরআনকে উত্তম বাণী হিসেবে প্রেরণ করেছি। উত্তম কথার অর্থ কি? উত্তম বাণী হিসাবে, এর উপরে আর বালা হইতে পারে না। একই আয়াত বারংবার প্রেরণ করেছি মানুষ যেন বারংবার পড়তে পারে এবং বুঝতে পারে। তুমি বড় হুজুরের থেকে হইন না আমার ফতোয়া মারো। হাজা হাসিবুল হক চিশতি ৩২ বছর কোরআন গবেষণা করছে, আর তুমি কে শুইনা কইতাছো? গবেষণা করে কথা বলা আর একজনের কাছ থেকে শুইনা কথা বলার মধ্যে পার্থক্য আছে। গবেষণা করে কথা বলার জন্য আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারার ৮২ নম্বর আয়াত খুলে দেখো। এই মানুষ, কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? এই কথা আসছে না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না। তাহলে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেছে হাজা হাসিবুল হক চিশতি। তিনি বলতেছেন আমি কোরআন গবেষণা করে পাইলাম মুস হারাম, এই মর্মে কোরআনে কোনো আয়াত নাই। আর মৌলভী সাহেব এবারটা কইতেছে মুসরা হারাম। মৌলভী সাহেব জিজ্ঞাসা কি ওইটা হাদিস। হাদিস কি কোরআনের চাইতে বড়? যে হাদিস কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক, এই হাদিস মানার দরকার নাই। যে হাদিস কোরআনের সাথে সমঝোতা করে এই হাদিস তোমার মানতে হবে। কোরআনের আয়াতকে প্রশ্নবিদ্ধ করবে এমন হাদিস তো আমরা মানতে পারি না। এমন হাদিস মানবো যে হাদিসটা কোরআনের সাথে সাংঘর্ষিক না, সমঝোতা, এই হাদিস মানতে হবে। আল্লাহ কোরআনকে পরিপূর্ণ করে দিলেন, এটাও আল্লাহর কথা। কোরআন বাদে কোনো কিছু অনুসরণ করিও না, এটাও আল্লাহর কথা। কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করে, এটাও কোরআনের কথা। কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে, এটাও কোরআনের কথা। এবার কোরআনকে আমি সহজ করে দিয়েছি, কেন মানুষ তোমরা উপদেশ গ্রহণ করো না, এটাও আল্লাহর কথা। কোরআনের একটি আয়াত অস্বীকার করলে জাহান্নামী, সূরা হজ্জের ৫১ নম্বর, এটাও তো আল্লাহর কথা। কেন মানুষ তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, এটাও আল্লাহর কথা। কোরআন বিক্রি করে যারা টাকা হয় তারা যেন আগুন পেটে নিল, সূরা বাকারা ১৭৪, এটাও তো আল্লাহর কথা। তুমি কোরআনের বাইরে তো যাইতে পারছো না। অসংখ্য অসংখ্য আল্লাহ পাক তোমাকে সংকেত দিয়েছে, অসংখ্য অসংখ্যবার আল্লাহ পাক বারংবার বলেছে
কোরআনের ব্যাপারে, এরপরে তুমি কোরআন পালাইয়া মানব রচিত কথা আমল করো, তোমার আজমা কি আছে? কোরআনে সবগুলি নাই, তোমার বাইরের থেকে কিছু পড়তে হবে। আরে বোকা, কোরআনে সবকিছু নাই, বাইরের থেকে যদি পড়তে হয় অন্য অন্য ধর্মের সাথে কোরআনের মান কমে যায়, তোমার ধর্মের মান কমে যায়। খ্রিস্টান ধর্মের লোক কই ভাই যুবরাজ তোমার কোরআনে তো সব নাই, বাইরের থেকে কিছু কথা আনন্দ লাগে, তাহলে কোরআনটা হালকা হইল না? জিজ্ঞাসা করলে উত্তর আছে নাকি? হ্যাঁ, তোমাদের ধর্মের এমন একটা কোরআন আল্লাহ পাঠাইলো, এই কোরআনের মধ্যে নাকি সব নাই, কিছু কিছু জিনিস বাইরে তো পড়তে হয়। তাহলে আল্লাহ বলল কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি, এই আয়াতটা কোরআনের সাথে সাংঘর্ষিক হইল না? আল্লাহ কই পরিপূর্ণ করে দিয়েছি, বন্দা কই এটার ভিতরে সব নাই। চিন্তা করছো? আল্লাহ নিজে কইল কোরআনের হেফাজত আমি করি, তাহলে মুসরা হারাম এই আয়াতটা আল্লাহ দনের মনে নাই, মনে তো হেফাজত কথাটা মধ্যে প্রশ্নবিদ্ধ হয় না? আল্লাহ যে কোরআন হেফাজত করে, এই কোরআনের মধ্যে কোনো ইবলিশের প্রবেশ থাকতে পারে না। সুতরাং এই জন্য কারবালার মাঠে হুসাইন এজিদ বলেছিল আমি হুসাইনকে শেষ করে দিয়েছি, হুসাইনের আওলাদ ওয়ারিস শেষ করে দিয়েছি, হুসাইন অনুসারী শেষ করে দিয়েছি, হুসাইনের কার্যকলাপ আমি বন্ধ করে দিয়েছি, হুসাইন টিকা ধর্ম আর আসবে না, আমি এজিদ স্বাধীন হয়েছি, আমার টিকা ধর্ম যাবে। তবে আমার মনটার মধ্যে একটা আফসোস, আমি সব শেষ করতে পেরেছি, আল্লাহর কোরআনের আয়াত আমি রদবদল করতে পারি নাই। কেন নাই? আল্লাহর কোরআন আল্লাহ নিজে হেফাজত করে, এই কোরআনের মধ্যে এজিদে হাত দিতে পারে নাই। সুতরাং এই কোরআনের মাফিক মানুষ যেন কথা বলে, এই কোরআন দিয়ে যেন মানুষ গবেষণা করে, এই কোরআন গবেষণা করার জন্য কোরআন গবেষকের জন্য গুরুর কাছে বায়াত হইয়া সম্মুখ গুরু রসুল বিশ্বাস করে ওই গুরুর কাবায় আল্লাহর সাজদা দিয়া ইবলিশ থেকে পরিত্রাণ হইয়া গুরুর সাথে প্রেম করো, সেদিন কোরআন বুঝতে পারবে। জয় গুরু।